নমস্কার বন্ধুরা, বঙ্গবাংলা ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের স্বাগত জানাই। এইমাত্র সন্ধেকালীন আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। আমার চ্যানেলটি নতুন যারা দেখছো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবে, যাতে সমস্ত নোটিফিকেশানগুলি যখন আমি ভিডিও আপলোড করব সমস্ত নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনাদের দেখতে সুবিধা হবে। তো চলে যাব প্রথমে উইন্ডিতে উপগ্রহ চিত্রটা দেখে নেব। এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে ভারী ধরনের মেঘ এবং জলীয় বাষ্প বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাংলার পরে প্রবেশ করছে এবং এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, কিন্তু একটা ঘর্মাক্ত পরিবেশ এবং ঘর্মাক্ত একটা জলীয় বাষ্প থাকার জন্য বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার জন্য বাতাসে একটা অস্বস্তিকর পরিবেশ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলো দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা বজ্রবৃষ্টি মোডে চলে যাব। বজ্রবৃষ্টি মোডে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবুও বাংলাদেশের মধ্যভাগ এবং ভারতের আসাম মণিপুরের দিকে একটু ছিটেফোঁটা মেঘ দেখতে পাচ্ছি। বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, বরিশাল এইসব জায়গাগুলোতে প্রায় 4.1 মিলিমিটার এবং সিলেট, শিলচর এইসব জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ রয়েছে। বৃষ্টি এদিকে হচ্ছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে দেখে নেব আমরা। তারপরে এদিকে আপনার সিলেট, টুরা এইসব জায়গায়, গুয়াহাটির দিকে, পশ্চিমবঙ্গে ভারতবর্ষের গুয়াহাটির দিকে, ভারতের রাজ্যগুলোর দিকে, এই পূর্বের রাজ্যগুলোর দিকে মেঘের আচ্ছাদন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখে নেব বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে দেখে নেব। আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, মধ্য বঙ্গোপসাগরের উপরে, যেটি বঙ্গোপসাগরের মধ্যভাগে সৃষ্টি হয়ে ক্রমশ পূর্ব দিকে সরে আন্দামানের সিটওয়ে বন্দর দিয়ে এটি আন্দামানে প্রবেশ করবে। দেখা যাক, বুধবার বা মঙ্গলবারের রাত্রির মধ্যে এটি ঘূর্ণাবর্ত এবং গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। সেহেতু আমরা দেখে নেব এটা থাকছে কি না এবং এটি কতটা কি সম্ভাবনা থাকছে এবং কতটা কি এর প্রভাব পড়বে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সমুদ্রের উপরে একটা দমকা হাওয়া রয়েছে, 50-60 কিলোমিটার বেগে একটা হাওয়া দেখতে পাচ্ছি। এবং সোমবার তেমন কোনো, এটা WECM মডেলে দেখতে পাচ্ছি, তেমন কোনো একটা ঘূর্ণাবর্তের সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তবুও এর দিকে নজর থাকবে আমাদের এবং আবহাওয়া দপ্তরেরও নজর আছে, যে আবহাওয়া দপ্তর সময় মতো জানাবে, সেই আপডেটও আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। কতটা কি